पहलगांव টেরিফিক সিন হোটেলের জানলা থেকে। এখন বেলা 3টে হয়ে গেছে। আমরা শ্রীনগর থেকে পেহেলগামে এসে পৌঁছেছি। এটা নূরমহল হোটেলে আমাদের ঘর থেকে। রিজু এইমাত্র বললো আপনাদের, এটা ঘরের ঢোকার মুখ থেকে এইরকমই লাগে ঘরটা। আর সামনে ওই গাছটা দেখছেন ডান দিকে, ওই গাছটায় এসেই দেখলাম কিছু পাখি রয়েছে। স্ট্রিক লাফিং থ্রাস, বুলবুলির সমান আকারের এই পাখিগুলির খাদ্য হচ্ছে ইনসেক্ট, ফল আর দানা শস্য। এখন বিকেল 4টে বেজে গেছে। রিজু একটু রেস্ট নিচ্ছে, আমি আর সুমন্ত বেরিয়ে পড়লাম। সামনে পার্কিংটা দেখছি। এখন এখানে একটা নোটিশ টাঙানো আছে, JNK ট্যুরিজমের সার্টিফাইড রেট, পনি মানে ঘোড়ায় চড়ার রেট বিভিন্ন জায়গায়, মানে বৈশারণ, দেবিয়ান, দিনো ভ্যালি, কাশ্মীর ভ্যালি সব একসাথে বা আলাদা করেও যাওয়া যায়, রেট দেওয়া আছে। একটা খুব ইন্টারেস্টিং তুলিয়ান লেক। সুমন্ত বোধহয় আমাকে, আচ্ছা মার্কেট প্লেস, হ্যাঁ ওখানে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমরা হোটেলের সামনের যে পার্কিং লটটি আছে, যেখানে গাড়ি ঘোড়া এইসব আছে, ওটা ছাড়িয়ে লিডার নদীর ধারে এসে পড়েছি। একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে ওপারটায় মনে হয় সাধারণ মানুষের বসতি আছে। একটা পার্কও রয়েছে, নাম দিয়েছে দেখছি আইল্যান্ড পার্ক। নদীর এই ধারটায়, মানে আমরা যেদিকে আছি ওইদিকে হোটেল টোটেল আছে, আর সুমন্ত মার্কেট প্লেসটাও দেখালো। এদিকে পার্কে গাছ টাছ লাগানো হয়েছে। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, লিডার নদী তার স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে। একেবারেই ব্যক্তিগত মত। যাই হোক, ঘোড়ার দল ফিরছে, সহিসরা তাদের নিয়ে যাচ্ছে বাড়ি আজকের মতো। এবারে ওই মার্কেট প্লেসটির দিকে যাওয়া যাক। সামনে পাহাড়ের চূড়া থেকে আলো উপত্যকার ওপরে এসে পড়ছে, বিকেলের রোদ। আমরা মার্কেট প্লেসে পৌঁছে গেছি। বেশ জমজমাট এলাকা, বাজার চত্বর যেরকম হয় আর কি। এখানে পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন, ক্রিকেট ব্যাট থেকে শুরু করে শাল, পশমিনা ইত্যাদি ইত্যাদি। খাবারের দোকানও প্রচুর আছে। সন্ধে নেমেছে, কাবাবের দোকানে ভিড় জমছে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমাদের এই হোটেলের চার্জের সাথে আমাদের ডিনার আর ব্রেকফাস্ট ধরা আছে। এখন 9:22, আমাদের ডিনারে যেতে হবে। গুড নাইট, গুড মর্নিং। আজ 2 নভেম্বর 2023। ব্রেকফাস্ট সেরেই আমরা লিডার নদীর ধারে এসে দাঁড়িয়েছি। উদ্দেশ্য কোনো পাখি বা কিছু দেখা যায় কিনা। চারপাশে পাহাড়ের ওপর এখনো কুয়াশার আস্তরণ রয়েছে, একটু আলো কম, মেঘলা মতন লাগছে। আস্তে আস্তে এটা একটু চারিদিকে পাহাড় ঘেরা, তো এখানে আলো আসতে খুব সম্ভবত একটু সময় বেশি লাগে। লিডার নদীর জল বয়ে যাচ্ছে নদীর পাথরের উপর। আরে এ তো আইবিস বিল, দেখুন এই যে মাথা নামাচ্ছে ওঠাচ্ছে, তার মানে ও আমাদের উপস্থিতি টের পেয়েছে, ভয় পেয়েছে। এই উড়ে গেল, এদিকে আসছে, এই পাড়েই আসবে, বসবে। হ্যাঁ, আইবিস বিল মানে আইবিসের মতন বা কাস্তে চড়ার মতন ওর ঠোঁটটা বাঁকানো। এটা একদমই জলের পাখি, মানে পাহাড়ি ঝর্ণা বা নদীর ধারে থাকে। এদের খাদ্য হচ্ছে জলের নিচে পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে থাকা অমেরুদণ্ডী প্রাণী বা ছোট মাছ এইসব। আর আকারে এরা আমাদের পাতি কাকের মতো। বয়ে চলা লিডার নদীর দামাল জলের ওপরে ওড়াউড়ি করছে, এক পাথরের ওপর থেকে আরেক পাথরে যাচ্ছে। এই চড়াইয়ের থেকে ছোট্ট পাখিটা হচ্ছে প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার্ট। আমাদের দেশের সমস্ত পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি অঞ্চলের নদীতে এই পাখিদের দেখা যায়। মূলত বয়ে চলা জলের ওপরে যে কীটপতঙ্গ থাকে তারাই এর খাদ্য। আর পাথরের ওপর বসে লেজের সাদা পালকটি দাঁড়ানো, এটা দেখলেই এদের চেনা যায়। এবারে দেখুন, এই পাখিটির মাথায় যেন একটা সাদা টুপি পড়ে আছে, তাই এর নাম হোয়াইট ক্যাপড ওয়াটার রেডস্টার্ট। এর খাদ্যাভ্যাস একই, প্লাম্বিয়াসের মতো, জলের ওপর থেকে কীটপতঙ্গ খায়, পতঙ্গভুক। আকারে আমাদের ঘরোয়া বুলবুলি পাখির মতনই প্রায়। আর দেশের সমস্ত পাহাড়ি ঝর্ণা, নদী আশেপাশে এদের দেখা যায়।
এবারে আরেক প্রজাতির পাখিকে দেখাই, ব্রাউন ডিপার। এদের একটা অদ্ভুত আচরণ আছে। দেখুন জলের মধ্যে ডুব মারছে, কিছু খাওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এরা পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণার জলে ডুব দিয়ে একেবারে নিচের লেভেলে, মানে যেখানে নুড়ি পাথরগুলোর উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, সেইখানে একটা জীববৈচিত্র্য আছে, তার যাদের বলে বেন্থিক অর্গানিজমস, তারাই এদের খাদ্য। জলের স্রোতের বিপক্ষে ডুব দিয়ে যায়, জল থেকে উঠে আবার উড়ে নিচে এসে নামে, আবার ডুব দেয়, এইভাবে এদের খাওয়া দাওয়া চলে। আকারে বুলবুলির সমান এই পাখিগুলিকে কিন্তু ভারতে সমস্ত পাহাড়ি নদী বা ঝর্ণায় দেখা যায়। তবে বলা যেতে পারে এরা কিন্তু আগের পাখিগুলির মতো এত সহজলভ্য নয়, একটু লাজুক প্রকৃতির। কিন্তু এখানে এই লিডার নদীতে এখনো এর জলতলের নিচে খাবার দাবার আছে। এটা সত্যিই খুব আনন্দের বিষয়। এই 4 রকম পাখিকে দেখিয়ে আর তাদের খাদ্যাভ্যাস সম্বন্ধে আপনাদের বলে আপনাদের মনে হতে পারে গতকালের মন্তব্য কি করলাম, লিডার নদী তো তার স্বাভাবিক জীববৈচিত্র্য নিয়েই আছে। হ্যাঁ, এখনও আছে, কিন্তু আশপাশে যেভাবে মানুষের ব্যবহার্য জিনিস পড়ে আছে নদীর বুকে, সেটা দেখে আমার ভয় লাগলো, আর তাই এই মন্তব্য করে ফেললাম আর কি। এবারে দেখুন এই লিডার নদীর অববাহিকা অঞ্চলের আশ্চর্য এক জন্তু, সাইবেরিয়ান উইজল। উজ্জ্বল কমলা বাদামি রঙের প্রাণীটির আকার ও খাদ্যাভ্যাস একেবারে আমাদের বেজির মতো। তো সকালের পাখি দেখা সেরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আমরা এখন আরু ভ্যালি, তারপর ওখান থেকে আমরা যাব বেতাব ভ্যালি। আপাতত সামনে আসছে পুলিশ স্টেশন, তো ওর পাশ দিয়ে যে বাঁদিকের রাস্তাটা যাচ্ছে ওটা আরু ভ্যালির দিকে যাচ্ছে, আমরা ওইটাই নেব। পুলিশ স্টেশন থেকে বাঁদিকে ঢোকার পর আমরা কিছুটা এগোতেই লিডার নদীর পাশের রাস্তা ধরে ফেললাম। এবার আমরা যাব ডাইরেক্ট আরু ভ্যালি। এই একটাই রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে মেঁকে যাবে, ব্যাপক সুন্দর। কি লাগছে, উফ। এটা তো বলাই হয়নি, বাবাকে আজকে রেস্ট দিচ্ছি। বাবা আজকে হয়েছে আমার পিলিয়ন, আর সুমন্ত্রদা যাচ্ছে একা। তো এরমভাবেই আজকে গোটা দিনটা আমি চালাবো। না না, এটাকে ভূস্বর্গ বলা চলে। শ্রীনগরটা অতটা মনে না হলেও পহেলগামের এই আরু ভ্যালিটাকে ভূস্বর্গ বলা চলে। রিয়ার ভিউ মিরারেও যে সাদা স্নোক্যাপ মাউন্টেন্স দেখতে পাবো, এটা দারুণ ব্যাপার, এটার কোনো বিকল্প নেই। যদিও আমি বলবো এই রাস্তা পথ ঘাট এগুলো নেহাত বাইকে এলাম বলেই এত ভালো লাগছে। যদি গাড়িতে আসতাম দেখতাম ভালো একরকমই লাগতো, তবে এটাতে যেন মজাটা আরও বেড়ে যাচ্ছে, আরও অ্যাম্প্লিফাই হচ্ছে।
বেশ সুন্দর বাপ ছেলে আড্ডা মারতে মারতে যে এই 12 কিলোমিটারের পথ রাস্তার মাঠ দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম। এই সামনে সাইনবোর্ড আসছে, এটায় লেখা আরু ভ্যালি 2 কিলোমিটার। এসেই গেছি, ওই যে সামনে ভ্যালিটা দেখা যাচ্ছে ওই ভ্যালিতেই আরু ভ্যালি আর কি। আচ্ছা, এই হলো আরু ভ্যালি। দেখতে ভালো, বেশ সুন্দর, অদ্ভুত একখানা সৌন্দর্য। আর এই যে দেখছেন আমরা মুখ গোমড়া করে চলে আসছি, এটার কারণ হঠাৎ করে বৃষ্টি এলো যে, তাই ভয়ে রেনকোট পরা, ঠান্ডায় ভেজার ভয় আমরা বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আচ্ছা, এটা বলে দিই, আমাদের হোটেল থেকে আরু ভ্যালি আসতে মোটামুটি ঘন্টাখানেকের মতো লাগলো, তার একটু বেশি হবে, কারণ আমরা মাঝখানে দাঁড়িয়েছি একটা জায়গায়, চেকপোস্টে আমাদের থেকে টিকিটও কাটা হলো, আর মাঝখানে দাঁড়িয়ে ছবিও তোলা হলো। এই জায়গাটা কি সুন্দর, হেভি। সুন্দর রাস্তা, ওই রাস্তাটা দেখা যাচ্ছে। এই হলুদ পাতা পিছনে সূর্যের আলো পড়ে জল করছে, এটা চিনার গাছের পাতা। আমরা গুলমার্গে দেখেছি ইন্ডিয়ান হর্স চেস্টনাটের হলুদ পাতা, পহেলগামে আসার সময় দেখেছি লাল পাতা চিনারের, আর এখন এই হলুদ পাতা। চিনারের পাতা লাল, তারপর হলুদ, তারপর ঝরে যায়। এই রাস্তাটা যা অপূর্ব সুন্দর, মানে আমি হয়তো জীবনে কোনো দিনও বলে বোঝাতে পারবো না, না গেলে এটা বোঝানো বেশ কঠিন ব্যাপার। আর রাস্তাটাও যা সুন্দর বানানো। কাশ্মীরের এই একটা জিনিস আমি কিন্তু দেখছি, রাস্তাঘাট কিন্তু বেশ ভালোই বানানো। বাইক চালানোর বোধহয় এর থেকে ভালো রিজন আর কিছু নেই আমার। কেউ যদি আমায় বলে বাইক চালানোর কথা, আমি হয়তো তাকে এই ভিডিওটাই দেখাবো, যে দেখুন এই রকম উপভোগ করতে পারবেন, বাইক চালাতে পারবেন। পাহাড়ে চালানো কিন্তু ডেঞ্জারাসও বটে। যেরকম এক্সাইটেড হয়ে যাই, সেরকম এক্সাইটমেন্ট নিয়ে গাড়ি চালানো কিন্তু একেবারেই উচিত না। একটু হ্যাবিটস অ্যান্ড অল এগুলো যেন একটু জেনে বুঝে পাহাড়ে গেলে আই গেস নিজের জন্যও ভালো, পাশের গাড়িটার জন্যও ভালো। পথ চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা দেখুন কীরকম, চারপাশে পাহাড়ে স্নোপিক মাউন্টেনে ঘেরা। কেন দাঁড়ালাম ইউটিউবে তো দেখেছেন, থাম্বনেল একটা ব্যাপার। এই সেই জায়গা যেখানে আমরা আমাদের প্রথম থাম্বনেল শ্যুট করেছিলাম।
এই তো এসেই গেলাম প্রায় পেহেলগাম আবার। এবার আমরা যাব বেতাব ভ্যালি। পথের ধারে একটা দারুণ সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। এবার দেখুন জায়গাটা কীরকম। একটা বাংলো, নদীর ধারে, লিডারের ধারে একখানা বাংলো, অনবদ্য সুন্দর পরিবেশ। একটা লোহার ব্রিজ রাস্তার বাংলোটাকে কানেক্ট করেছে। আমরা হেঁটে খানিকটা গেলাম। রাস্তার পাশে একটা এতে দেখা যাচ্ছে এটা কোনো রেলওয়ে বাংলো। জানি না এটা কিভাবে বুকিং হয়, বা একবার মানে একটা রাত অন্তত যদি এখানে কাটানো যায়, আমি তো অন্তত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। অনবদ্য পরিবেশ সত্যি। যদি কারোর জানা থাকে একটু কাইন্ডলি জানাবেন। আসার সময় আমরা ডান দিক দিয়ে এসেছিলাম, এবার আমরা যাচ্ছি বাঁ দিক, বেতাব ভ্যালির দিকে। বেতাব ভ্যালি খুব বেশি দূর না, আরু ভ্যালিটা একটু দূরে। বেতাব ভ্যালি কত দেখলাম যেন একটা ম্যাপে, 6 কিলোমিটার বা 7 কিলোমিটার হবে। সাপের মতন পেঁচানো রাস্তা, এরকম অনবদ্য ভিউ, আর কিছু চাই না আমার। বাবাকে চালাতে না দেওয়াটা ওয়াজ দ্য বেস্ট ডিসিশন। এই হলো বেতাব ভ্যালি। বাবা বলছিল কি সানি দেওল না ববি দেওল, কার কার সানি দেওলের একটা সিনেমার জন্য এটা ফেমাস হয়েছিল। সেই জন্য নাকি মানে এখনো পর্যন্ত এতগুলো গাড়ির লাইন রয়েছে, তাই জন্য আমরা পালিয়ে যাচ্ছি। আর 800 টাকা টিকিটও আছে। হ্যাঁ, 100 টাকার টিকিট। এটা সবসময় আমি 6 বছরে সেটা ওরা বিশ্বাস করলো না। যাই হোক, তাই আমরা কেটে পড়ছি। জায়গাটা খারাপ না, কিন্তু ভেতরে প্রচুর লোক, প্রচুর লোক। দুপুর হতে চললো, খিদে সেরকম পাইনি যদিও, তবে শুনলাম ট্রাউট মাছ পাওয়া যাচ্ছে, তো সেটার লোভে আর কি আমরা পেহেলগামের দিকে আবার ছুটে যাচ্ছি। পরে আছে সে ভিডিও, সেটাও দেখবেন আপনারা। আপাতত তো এই ভিউ দেখুন। ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে।
দেখি সবাই একবার এদিকে তাকাও। বৃষ্টির ফোঁটা এখানেও, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। বৃষ্টিতে ভেজা যাবে না, মেঘ কিন্তু পেছনে আস্তে আস্তে আসছে, বৃষ্টি বৃষ্টি হওয়ার চান্স আছে। ওই যে মেঘ পাহাড়ের ওপর আস্তে আস্তে এগিয়ে আসছে, ওটার ভয়ই আমরা সব পালিয়ে যাচ্ছি আজকে সব। এবার আমার পালা শেষ, বাবার পালা শুরু। টাটা। এখন আমরা এসেছি শিফর রেস্টুরেন্টে, আমাদের হোটেল থেকে কয়েক পা দূরে। এখন 3:10 আমরা লাঞ্চ করব। চিকেন কান্তি অ্যান্ড জিরা রাইস কেমন লাগছে সুমন্ত? খুবই ভালো। আর এটা হলো স্মোক ট্রাউট, দারুণ খেলাম, অনবদ্য। হোটেল নূরমহল আর সিফর রেস্টুরেন্ট, এদের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নেবেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে। আজকে আমাদের শেষ রাত পাহাড়ে, এরপর আমরা নিচে নেমে যাব। আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে আসছে, পাহাড়ের আলো জ্বলে উঠছে, রাস্তায় অগুন্তি গাড়ি আলো জ্বালিয়ে ছুটোছুটি করছে। রাত এসে গেল। গুড নাইট, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মিট ইউ সুন। আবার দেখা হবে। ধন্যবাদ। এটা তো তাও ঠিক আছে। হোয়াট ইজ দিস?